আসসালামু আলাইকুম। আমরা সেই টঙ্গরের পাশে চলে আসলাম। অবশেষে টঙ্গরের মালিককে পাইলাম আমরা। এই যে উনি টঙ্গরের মালিক। ভাই, আপনি এখানে টঙ্গরের মধ্যে কি করেন? আপনি এখানে কি করেন? পাহারা করি। রাত্রে পাহারা করেন? ধান পাহারা করি আর কি। কি এই যে ধানের জমি এগুলি পাহারা করেন? হ্যাঁ, তো এগুলি কেন পাহারা করতে হয়? হাতি আসে, বান্দর আসে, হাতি আর বান্দর আসে, হ্যাঁ শুয়োর আছে, শুয়োর ওই আসে। ধান নষ্ট করে আর কি। তো এইগুলি কি তারা কি আসি আপনার এই যে ধান ক্ষেতের উপর কি আক্রমণ করে? হ্যাঁ, কোন দিক দিয়ে আসে তারা? মূলত কোন দিক দিয়ে আসে? সেটা তো পাহাড়ের জিনিস কোন দিক দিকে আসে সেটা বলা যায় না, যেদিকে মন চায় সেদিকে চলে আসে। যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে নামে। হুম। তো নামলে মনে করেন এই যে আপনার ধানের জমিগুলা, এইগুলি যে জমিগুলা, ধানগুলি তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন যদি নামে কিন্তু আপনাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হবে, তাই না? অবশ্যই। বেশি ক্ষতি হয়। সেই জন্য এই টঙ্গরের মধ্যে আপনারা রাত্রে থেকে যান। হ্যাঁ, তো রাত্রে কোনো ভয় লাগে না? ভয় লাগলো যে করার কি আছে, মানে লোক রিস্ক নিয়ে যদি থাকতে হয়। হ্যাঁ। মানে ধান জমিতে আপনারা এই যে অনেক টাকা খরচ করছেন, কষ্ট করছেন, সেগুলি পাহারা দেওয়ার জন্য ভয় লাগলেও থাকতে হয়। হ্যাঁ, ঠিক আছে। আপনার এই ধানের জমিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই এই ধানের এই ফলনের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই ভাইয়ের জন্য দোয়া করবেন। অনেক কষ্ট করছে, অনেক টাকা খরচ করেছে। ওনার কষ্টটা যেন সার্থক হয়, আল্লাহ পাক যেন ভালো রাখে। এই এবং এই জীবজন্তু যেগুলো আসে ওগুলির থেকে যেন হেফাজত করেন। সবাই একটু দোয়া করবেন। সালাম আলাইকুম।